একদিকে বাংলাদেশ জিম্বাবুয়ের মাটিতে একের পর এক ম্যাচ হারছে, অন্যদিকে ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে একের পর এক ম্যাচ হারছে। ইন্ডিয়া সিরিজ হাতছাড়া করলো, অন্যদিকে বাংলাদেশ সিরিজ হাতছাড়া করলো। বাংলাদেশে তো জেতা ম্যাচ ছিল, জেতা ম্যাচ বাংলাদেশ হারলো। এই হারের পেছনে দুটো কারণ আমি দেখতে পাচ্ছি। একদিকে তাসকিন লাস্ট ওভারে 22 রান দিল। এই যে লাস্ট ওভারে যে 22 রান দিল, এটা কিন্তু টার্নিং পয়েন্ট হলো। আর দ্বিতীয় কারণ হচ্ছে মিরাজ। দেখুন, যখন 6 উইকেট পড়ে গিয়েছিল, মিরাজের কি উচিত ছিল? স্ট্রাইক নিজের কাছে রাখা। ছেড়ে দিন, রাশিদ যখন আউট হয়ে গেল 3 উইকেট হাতে, মিরাজ কিভাবে বোলারকে দিয়ে ব্যাট করাচ্ছে? নিজেকে স্ট্রাইক নেওয়ার দরকার ছিল, কিন্তু নিজে স্ট্রাইক নিল না। ম্যাচটা এমন একটা জায়গায় নিয়ে গেল। আর জিম্বাবুয়ের বোলাররা ভালো বল করছিল, আপনারা দেখেছেন কি হলো। বোলাররা আউট হয়ে গেল একের পর এক, আর চাপে পড়ে গেল মিরাজ। ক্যাপ্টেন্সি হলো এটা একটা। দেখুন, আমার মনে হয় না বাংলাদেশ মিরাজকে ক্যাপ্টেন করে ঠিক করেছে। লিটন কুমার দাসকে ওয়ানডে টিমেরও ক্যাপ্টেন করা উচিত। আমার মনে হচ্ছে মিরাজ একটু স্বার্থপর ভাবে খেলছে। বোলিং কখন করতে এলো আপনারা দেখেছেন, তড়ি গড়ি করে নিজের স্পেলটা শেষ করে নিল। মানে দেখাতে হবে ভালো বল করেছে, 32 রান না কত রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে, আবার মেডেনও নিয়েছে। ওই সময় আপনারা যদি দেখেন, তাসকিনকে দিয়ে বল করায়নি, শরীফুলকে বলে আনিনি, রানাকে বলে আনিনি, আর পার্টনারশিপ বিল্ড করতে থাকলো গ্রেগ এবং কারান মিলে। কি হলো সেখানে? ম্যাচটা ওখানেই বেরিয়ে গেল। একটা সুন্দর পার্টনারশিপ করে 247 রানের একটা ইনিংস খেলে দিল। বাংলাদেশের উচিত ছিল 200 রানের মধ্যে জিম্বাবুয়েকে আটকে রাখা, কিন্তু পারল না, কারণ ক্যাপ্টেন্সি নিজের খেলাটা খেলতে পারে। একটা ক্যাপ্টেনের যে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, সেই সিদ্ধান্ত নিতে পারেনি। আর ব্যাটিংয়ে যদি বলেন, হৃদয় ভালো ব্যাট করেছে, জেতার পজিশনে নিয়ে গিয়েছিল। জেতার পজিশনে না, জেতা ম্যাচ ছিল বাংলাদেশে। আর ওপেনার তামিম ভালো ব্যাট করেছে আজকে, নো ডাউট। সৌম্য সরকার পরপর দুটো ম্যাচে ফ্লপ। অনেকদিন বাদে সুযোগ পেয়েছে, সুযোগটা কাজে লাগাবে কিনা। বাংলাদেশ ক্রিকেট টিমে সব থেকে বেশি সুযোগ যদি কোনো প্লেয়ার পেয়ে থাকে, সেটা হচ্ছে সৌম্য সরকার। আর সৌম্য সরকার সুযোগ পেয়েও সুযোগ হাতছাড়া করছে। ভালো ব্যাট করতে পারে, কিন্তু জানি না কি হয় ছেলেটা। মানে ম্যাচে নামলেই শুরু ভালো করলো, ওই 10-12 বড্ড জোর 15-20 করে আউট হয়ে যায়। ভাবতে হবে, আবার ড্রপ করা উচিত, না হলে এইভাবে চলতে পারে না। আর বাংলাদেশকে যদি ওয়ানডেতে ভালো করতে হয়, ক্যাপ্টেন পরিবর্তন করতে হবে। মিরাজ একদমই ভালো ক্যাপ্টেন্সি করতে পারছে না। লিটনকে আনা উচিত ওয়ানডেতে। আমি জানি না বাংলাদেশ বোর্ড কি ভাবছে, তবে বাংলাদেশের বোলিং নো ডাউট খুব ভালো বোলিং। ক্যাপ্টেন যদি বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে পারে না, বাংলাদেশের বোলার বিশ্বের অন্যতম বোলার হবে। আর নাহিদ রানা, আমি আগেও বলেছি, আবারও বলছি, একটু যদি মাজা ঘষা করতে পারে, নাহিদ রানা আগামী দিনে ভারতের বুমরাকে ছাড়িয়ে যেতে পারে, বিশ্বের অন্যতম সেরা বোলার হতে পারে। বলের স্পিড যেমন রয়েছে, লেন্থ লাইন যেমন রয়েছে, একটু মাজা ঘষা করতে হবে। এরপরে দেখার বিষয় বাংলাদেশ নাহিদ রানাকে কিভাবে ব্যবহার করে। তবে বাংলাদেশ জঘন্য হারলো, সিরিজ হাতছাড়া করলো। এর জন্য আমি দায়ী একজনকেই করব, সেটা হচ্ছে ক্যাপ্টেন। কারণ বোলিং ঠিকঠাক ব্যবহার করতে পারেনি। আর ব্যাটিংয়ে আসার পরে আপনারা দেখেছেন জেতা ম্যাচ যেভাবে হারলো। 6 উইকেট পড়ে যাওয়ার পরে ক্যাপ্টেনের দায়িত্ব নেওয়া উচিত ছিল। আর আপনারা দেখেছেন রাশিদ আউট হওয়ার পরে মিরাজ যেভাবে টেলেন্ডারকে দিয়ে স্ট্রাইক দেওয়ালো, মানে টেলেন্ডার যেন ব্যাটসম্যান নিজে খেলবে কিনা, বেশি স্ট্রাইক নিজে রাখবে কিনা, টেলেন্ডারকে ব্যাট করিয়ে আজকের ম্যাচটা হারালো। জিম্বাবুয়ে ভালো ব্যাট করেছে, গ্রেগ ভালো ব্যাট করেছে, আর বেন কারান সেঞ্চুরি আপনারা দেখেছেন। আর গ্রেগ লাস্টের দিকে লা জবাব ছিল, ওখানেই ম্যাচ বেরিয়ে গিয়েছে।
আর যেটা বললাম লাস্ট ওভার তাসকিনের 22 রান টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। আর মিরাজ ফালতু ক্যাপ্টেন্সি করেছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।